বাংলাদেশের পেস অ্যাটাকের অন্যতম ভরসার নাম তাসকিন আহমেদ। বিশ্ব আসর আসে আর তার ইনজুরি মাথা নাড়াচাড়া দিয়ে ওঠে। সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে আগুনে বোলিং করে সিরিজ সেরা হওয়া তাসকিন ইনজুরিতে পড়েন চতুর্থ টি-20-তে। রিপোর্ট আসা পর্যন্ত অনিশ্চিত হয়ে পড়ায় বিকল্প চিন্তায় ব্যস্ত টাইগার টিম ম্যানেজমেন্ট। হাসান মাহমুদকে তাই জরুরি তলব করে এনে তার বোলিং এবং ফিটনেসের পরীক্ষা নেন হাতুরু অ্যান্ড কোং। 2 জুন থেকে মাঠে গড়াবে টি-20 বিশ্বকাপ। বিশ্বকাপে কারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাবেন তা এখনও ঘোষণা করেনি বিসিবি। জিম্বাবুয়ে সিরিজ শেষ হলে বিশ্বকাপ দল দেওয়ার কথা থাকলেও বিসিবি তা দিতে অপেক্ষা করছে, আর সেই অপেক্ষাটা তাসকিন আহমেদের রিপোর্টের জন্য। শরীরের ডান পাশের মাংসপেশির চোটে ভুগছেন তাসকিন আহমেদ, তাই তার টি-20 বিশ্বকাপ খেলা হয়ে পড়েছে অনিশ্চিত। সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও 21 মে থেকে হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তার 3 ম্যাচ টি-20 সিরিজ খেলা হচ্ছে না, এটা এক প্রকার নিশ্চিত। তাই তার বিকল্প হিসেবে এই সিরিজের জন্য ভাবা হচ্ছে আরেক পেসার হাসান মাহমুদকে। যদি তাসকিন ফিট হতে না পারেন তবে হাসান মাহমুদের কপাল খুলতে পারে বিশ্বকাপের জন্যও। বিশ্বকাপ খেলতে 15 মে রাত 1:40 বাংলাদেশ দল উড়াল দিবে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজের ম্যাচগুলো হবে 21, 23 ও 25 মে। বিশ্বকাপে তাসকিনের থাকা না থাকা অনিশ্চিত হয়ে পড়ায় শেষ পর্যন্ত যদি তাসকিনকে না পাওয়া যায় তাই রেডি রাখতে হবে আরেকজনকে। এজন্য হাতুরু চিন্তিত বিকল্প খুঁজতে। তাসকিনের বিকল্প হিসেবে হাতুরুর গুডবুকে থাকা হাসান মাহমুদকে ডেকে আনেন মিরপুরে। ইনডোরে ফিটনেস ট্রেইনার ও ফিজিওকে নিয়ে যাচাই করে দেখেন তার ফিটনেসের সর্বশেষ অবস্থা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দলে জায়গা হয়নি হাসান মাহমুদের। ছিলেন 10 মাস থেকে আন্তর্জাতিক টি-20-র বাইরে। সর্বশেষ খেলেছেন 2023-এর জুলাইতে আফগানিস্তান সিরিজে। তবে অভিজ্ঞতা ও পারফরম্যান্সের মূল্য দিতেই এই পেসারের দিকে ঝুঁকেছেন হাতুরু। 2022 টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন হাসান। সেই আসরে 4 ম্যাচে তিনি শিকার করেন 6টি উইকেট।